নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের একটি অন্য ধরনের রেসিপি করে দেখাবো, যেটি রাজস্থান এবং গুজরাটে খুবই বিখ্যাত, এবং এই রেসিপিটি তাদের প্রতিটি ফেস্টিভ্যালেই দেখতে পাওয়া যায়, যা খেতে খুবই ভালো। এবং এই গরমের সময় এই রকমের রেসিপি খেতেও খুব ভালো লাগে। তাই দোল পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের এই রেসিপিটি করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, মৌরি, মেথি দিয়ে একসাথে এটার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে একটি বড় পাত্রে মশলাটাকে নিয়ে নিচ্ছি। এরপর এতে বিট লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কয়েক চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে মশলার সাথে জলটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর দুটো দারচিনিকে ভালো করে পুড়িয়ে নেব, যাতে দারচিনির গা দিয়ে ধোঁয়া বার হয়। এরপর যে মশলার জলটা গুলে রেখেছিলাম সেই জলের মধ্যে একটা ছোট স্টিলের বাটির ওপরে পোড়ানো দারচিনিটাকে দিয়ে দিচ্ছি। দারচিনিটা যেন আগুন জ্বলে, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটু হিং দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি। দিয়ে এটা চাপা দিয়ে দেবো, যাতে দারচিনির শুকনো লঙ্কার গন্ধটা জলের সাথে ভালো মতন মিশে যায়। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পরে দেখছি ভেতরে বেশ ভালোই ধোঁয়া হয়েছিল, এবং এই ধোঁয়ার গন্ধটাই জলের সাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এরপর এতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা কাচের বয়ামের মধ্যে এই জলটা আমি ঢেলে 1 থেকে 1.5 দিনের মতন রেখে দেবো। এই জলটাই কাঞ্জি নামে পরিচিত। এরপর আমি বড়া তৈরি করে নেব। বড়াটা তৈরি করার জন্য আমি মুগ ডাল আর বিউলির ডাল আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ভালো করে জল ঝারিয়ে সামান্য লবণ দিয়ে এটার একটা ঘন পেস্ট তৈরি করে নেব। 2 রকম ডালের পরিমাণ আমি সমান নিয়েছি। আপনারা আপনাদের মতন ডালের পরিমাণ ব্যবহার করতে পারেন। পেস্টটা তৈরি করার পরে আমি অল্প ভাজা গোটা ধনে হালকা করে গুঁড়ো করে নেব। এরপর ডালের ব্যাটারটার মধ্যে একটু আদা বাটা, একটু হিং আর কাঁচা লঙ্কা কুচি আর যে ধনেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটানোর পরে আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটি মাঝামাঝি গরম হয়েছে। এরপর ডালের ব্যাটারটার থেকে নিয়ে তেলের মধ্যে বড়ি কেটে নেব। এই বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, ঠিক আপনারা এই রকমই ভাজবেন। কালারটা যেন ঠিক এই রকমই হয়। এরপর যে মশলার জলটা আমি কাচের বয়ামে রেখে দিয়েছিলাম সেটা একটা বড় পাত্রের মধ্যে ঢালছি। আর আলাদাভাবে গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে বড়াগুলো দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট পরে আমি নর্মাল জলের থেকে বড়াগুলোকে তুলে ভালো করে নিগড়ে মশলা জলের মধ্যে দিয়ে দেবো। এবং মশলা জলে দেওয়ার পরে এটা 5 থেকে 6 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো। 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা এটা খেতে পারবেন, এবং যা খেতে খুবই ভালো লাগে। আপনারা এইরকমভাবে কাঞ্জি বড়ার রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।